ঝাড়গ্রামে হাতির মৃত্যুতে ফের রাজ্যের রিপোর্ট তলব করা হলো। রাজ্যের রিপোর্ট তলব করা হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। রাজ্যের পক্ষ থেকে যে হলফনামা দেওয়া হয়েছে সেই হলফনামায় সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। আপনাদের জানিয়ে রাখি, ঝাড়গ্রামে হাতির মৃত্যুর ঘটনায় রাজ্যের পক্ষ থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। এর আগে রাজ্যের পক্ষ থেকে যে হলফনামা দেওয়া হয়েছিল আদালতে, সেই রিপোর্টে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট এবং সেই কারণেই ফের রিপোর্ট তলব করা হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। এ বিষয়ে সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। হাতির মৃত্যুর ঘটনায় রাজ্যের যে রিপোর্ট, সেই রিপোর্টে কেন অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট, কি জানা যাচ্ছে পীযূষ? দেখো, 2023 সালে হাতির মৃত্যুর ঘটনায় রাজ্যের যে রিপোর্ট, সেই রিপোর্টে অসন্তোষ প্রকাশ প্রধান বিচারপতি। সেখানে পরিষ্কারভাবে আবেদনকারীদের দাবি যে যেভাবে হাতিকে সংরক্ষণ করে অন্য জায়গায় নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য ক্রেন ব্যবহার করা হয়েছে, তার ফলেই এই হাতির মৃত্যু হয়েছে। এই ধরনের অমানবিক ভাবে ট্রান্সফার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু অনুচিত বলে মনে করছে আইনজীবীরা এবং তার সঙ্গে সহমত, এবং প্রকৃত রিপোর্ট এখনো কিন্তু জমা পড়েনি কলকাতা হাইকোর্টে। রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে আবার নতুন করে রিপোর্ট জমা দেওয়ার সময় চাওয়া হয়। আগামী 3 সপ্তাহের মধ্যে রাজ্যের পক্ষ থেকে হলফনামা জমা দেওয়া হবে। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মন্তব্য যে বাঘ খুঁজতে ড্রোন ব্যবহার করা হয়, বাঘ খোঁজার জন্য করা হয়, কিন্তু হাতি সংরক্ষণের জন্য এই ধরনের কোনো ব্যবস্থা নেই। এর জন্য কি আদালতকে হস্তক্ষেপ করতে হবে? মন্তব্য প্রধান বিচারপতি। এই আগামী 3 সপ্তাহের মধ্যে এই রাজ্যকে হাতি সংরক্ষণ নিয়ে নতুন হলফনামা জমা করতে হবে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।